তো সবই জেনে নিলে এবার হচ্ছে আমাদের সিনিয়র প্লাস জুনিয়র, ওদের থেকে শুনে নেবো যে বাংলা ডিপার্টমেন্টের সাথে ম্যামদের সাথে কিরকম বন্ধুত্ব এবং আমাদের কেমন ভাবে পড়ানো হয় এবং আমাদের কি কি ভাবে পড়ানো হয়। আমি বাংলা বিভাগের একজন ছাত্রী। আমি বাংলা বিভাগ সম্পর্কে বলতে পারি, আমাদের বাংলা বিভাগে নিয়মিত ক্লাস হয় এবং এখানে স্টাডি ম্যাটেরিয়াল খুব যত্ন সহকারে এবং সঠিক দেওয়া হয়। এছাড়াও আমি এটার জন্য কোনো বাইরে প্রাইভেট টিউশনেরও দরকার পড়ে না এবং এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো দিয়েই আমি পরীক্ষায় পরীক্ষা দিই এবং ভীষণ ভালো আসে, আমার কাছে নাম্বার আসে। নমস্কার, আমি বাংলা বিভাগে 6 সেমিস্টারের একজন ছাত্রী। আমাদের এই বিভাগে নিয়মিতভাবে মেন্টার-মেন্টিসের মিটিং হয় এবং সেখানে শুধু যে আমাদের কলেজ বা ক্লাস সম্পর্কেই কথা হয়, আলোচনা হয় তা নয়। আমাদের যদি কোনো ছাত্রী কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেটাও আমাদের শিক্ষিকাদের সাথে আমরা খুব সহজেই বলতে পারি এবং তারা আমাদের সাথে এতটাই বন্ধুত্বপূর্ণভাবে মেশেন যে তারা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। আর আমরা যখন অনেক সময় নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তাদের সাথে কথা বললে সেটা আমরা ফিরে পাই। আর কোথাও যে শিক্ষিকাদের সাথে ছাত্রীদের এরকম সম্পর্ক থাকে সেটা আমার মনে হয় না। এটা আমাদের সাথে তাদের খুব একটা আত্মীয়তাপূর্ণ সম্পর্ক, যেটা আমাদের খুব ভালো লাগে। নমস্কার, আমি একজন বাংলা বিভাগের ছাত্রী। আমাদের বাংলা বিভাগের শিক্ষিকারা আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল এবং গবেষণামূলক কাজে আমাদেরকে অনুপ্রাণিত করে থাকেন। আমাদের এই বিভাগ থেকে ISBN যুক্ত বইতে আমাদের লেখা প্রকাশিত হয়েছে, তাই আমরা আনন্দিত এবং উৎসাহিত। এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, যেমন বইমেলা, হস্তশিল্প মেলা, ঠাকুরবাড়ি, শান্তিনিকেতন, এইসব জায়গায় আমরা যাই। সেখান থেকে আমরা বিভিন্ন জিনিস শিখি। শুধুমাত্র শিখি না, আমাদের এই যে একসাথে যাওয়া শেখাটা আমাদের একটা একটা আনন্দ উপভোগ করি। আমরা শুনতেই পারি না, আমাদের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলে। নমস্কার, আমি 4th সেমিস্টার স্টুডেন্ট। আমাদের সাথে সিনিয়রদের সম্পর্ক খুবই ভালো, খুবই মধুর এবং কোনো সমস্যা যদি আমাদের খুবই সহযোগিতা করে, আমরা এটা উপকারিতা লাভ করি। ছাত্রী, আমি যখন প্রথম সেমিস্টারে পড়তাম তখন আমার সিনিয়র দিদিদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যখন কোনো সাহায্য দরকার পড়তো তখন আমাদের দিদিরা তখন আমাদের সাহায্য করতো। আর এখন আমি 6 সেমিস্টার ছাত্রী, এখন আমি সিনিয়র। এখন আমার সাথে আমার যে ছোটো বোনদের সম্পর্ক, ওদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। তাদের যখন যা সাহায্যের প্রয়োজন হয় তারা আমাদের এসে বলে এবং আমরা যতটা পারি আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে থাকি। নমস্কার, আমি প্রমীরা বোস, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে 2012 থেকে 15 বাংলা বিভাগের ছাত্রী। বর্তমানে আমি এপিজে স্কুলের হায়ার ক্লাসের একজন বাংলার শিক্ষিকা। আজকে আমার মতে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ আমার কাছে মুক্তাঙ্গন। আমি বাংলাকে যেটুকু ভালোবেসেছি, যেভাবে ভালোবেসেছি, সেই ভালোবাসাটাকে কিভাবে আগলে নিয়ে গিয়ে সঠিক পথ দেখাতে হবে সেটা কিন্তু করেছে আমার ইস্ট ক্যালকাটার প্রত্যেক অধ্যাপিকা এবং আমার বাংলা বিভাগ। আজকে যে সামান্যতমটুকু আমি হয়েছি, যেটুকু হতে পেরেছি, তার সিংহভাগের কৃতিত্ব কিন্তু শুধুমাত্র আমার ইস্ট ক্যালকাটা, তার বাংলা বিভাগের এবং প্রত্যেকটা অধ্যাপিকার। আমি বাংলাকে ভালোবেসেছি একদম ছোট থেকে, কিন্তু সেই ভালোবাসাকে পথ দেখিয়ে নিয়ে গিয়ে আজকে আমাকে একটা প্রতিষ্ঠিত স্কুলের বাংলার শিক্ষিকা তৈরি করেছে কিন্তু অবশ্যই ইস্ট ক্যালকাটার প্রত্যেকটা অধ্যাপিকা। নমস্কার, আমি পূজা মণ্ডল। আমি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের বাংলা বিভাগের একজন ছাত্রী ছিলাম 2015 থেকে 2018 শিক্ষাবর্ষে। বর্তমানে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন গবেষক। বাংলা বিষয়টির প্রতি ভালো লাগা আমার অনেক ছোটোবেলা থেকেই ছিল। সেই ভালো লাগা থেকেই আমি বাংলা বিষয়ের উপর অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে। সেই সূক্ষ্ম ভালো লাগাতেই ধীরে ধীরে অনেক বেশি ভালোবাসার পর্যায়ে উন্নীত হতে পেরেছে আমার ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের শিক্ষিকাদের জন্য। নমস্কার, আমি দেবারতী মুখার্জি, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের 2017 থেকে 2020 ব্যাচের ছাত্রী। বর্তমানে আমি HDFC ব্যাংকের মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছি। আজ আমি আমার পেশাদারি জীবনে যেখানেই পৌঁছাই না কেন, আমার এই চলার পথের বুনিয়াদ কিন্তু গড়া হয়েছিল আমার এই কলেজ থেকেই। ম্যামদের সেই ভালোবাসা আর ভাষার প্রতি আমার এই দখল,
যে তৈরি করেছিলেন ম্যামরা, সেগুলোই আজ আমার কাজে আসছে। মানে আমার এই মার্কেটিং প্রফেশনে মানুষের সাথে কথা বলতে এবং কাজ করতে সাহায্য করছে। শুধু বিষয়ভিত্তিক পড়াশোনায় ম্যামরা করাননি, এছাড়া বিভিন্ন স্টাডি মেটেরিয়ালের সাহায্যে, কুইজের মাধ্যমে আমাদের ম্যামরা বিভিন্নভাবে ভাষার প্রতি দক্ষতা বাড়িয়ে তুলেছিলেন। তাই আমি জানাই প্রত্যেকটা ম্যামদের কাছে আমার প্রণাম। নমস্কার, আমি রাখি সাহা। আমি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে 2017-18 বর্ষের ছাত্রী। আমি এখন ক্যালকাটা নিউজ টেলিভিশনের গ্রাফিক ডিজাইনিং হিসেবে জব করি। আমাদের ডিপার্টমেন্টের ম্যাডামরা আমাদেরকে এত সুন্দর করে বোঝাতো প্রত্যেকটা গল্প, উপন্যাস, যে কোনো সাবজেক্টের যে কোনো কিছু, যে আমাদের আলাদা করে আমার তো ব্যক্তিগতভাবে কোনো টিচারের দরকারই পড়তো না। আমাদের কলেজ আমাকে যেটুকু নোটস দেওয়া, পড়ানো, বোঝানো সবটাই, মানে ছোট থেকে বাংলাটাকে ভালোবাসতাম, তাই বাংলা সাবজেক্টটাকে অনার্স হিসেবে নিয়েছিলাম, হয়তো নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু বাংলাটাকে ভালোবাসা আর সাহিত্যটাকে বোঝা, সাহিত্যটাকে ভালোবাসা, আত্মস্থ করা, সেটার পেছনে আমাদের কলেজের স্যার ম্যাডামরা অনেকটাই আমাদের, মানে আমি বলবো আমি ধন্য, আমি কলেজের স্টুডেন্ট ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ইস্ট ক্যালকাটা